ছেলের মারে মর্মান্তিক পরিণতি গৃহবধূর। চিকিৎসাধীন অবস্থায় শিলচর মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৎ মা। হত্যার দায়ভার নিয়ে মেডিকেলে বিতর্ক, সুবিচার চেয়ে পুলিশি সঠিক তদন্তের দাবি গৃহবধূর স্বজনদের। তারা তিনজনে ধরছে, ও লোক ছেলে আর এক ছেলে আর একটা মেয়ে আছে। তিনটাই ধরিয়া তারা দাদি মাথা সাদাইয়া ওরে মার্ডার করছেন। মার্ডার করে আনি মেডিকেল আনিয়া কইছেন জীবিত আছে, অলরেডি মা মারা গেছে, তারা লইয়া আইছেন। ছেলের প্রহারে নির্মম প্রাণহানি ঘটেছে সৎ মায়ের। বেধড়ক মারধরের পর মাথায় গুরুতর আঘাত পান ওই মহিলা। জরুরিকালীন শিলচর মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হলেও শেষ রক্ষা আর হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার উদারবন্দের লাঠিগ্রাম চতুর্থ খণ্ডে। মহিলার মৃত্যুর পর আত্মীয়দের অভিযোগ, শুধু এক ছেলের প্রহারেই নয়, মহিলার স্বামী সহ 3 ছেলে মিলেই নাকি পরিকল্পিতভাবে হত্যা করেছে সেই গৃহবধূকে। রবিবার মেডিকেলের মর্গের সামনে মহিলার মৃতদেহ নিয়ে আত্মীয়রা সুবিচারের দাবি জানিয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে, গত শুক্রবার দুপুর 12টা নাগাদ গৃহবধূ হামিদা বেগম বরভুইয়াকে ওনার সৎ ছেলে নজমুল হোসেন গাজী লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনায় পর স্বামী টুনু মিয়া গাজীর সঙ্গে সঙ্গে হামিদা বেগমকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে পৌঁছান, কিন্তু সেখানে চিকিৎসকরা হামিদাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দুদিন মৃতদেহ মেডিকেলের মর্গেই রাখা ছিল। এদিকে নৃশংস এই ঘটনার পর পরিবারের সদস্যরা উদারবন পুলিশে নজমুলকে সমঝে দেন। বর্তমানে উদারবন থানার পুলিশ হেফাজতে রয়েছে নজমুল। হামিদা বেগমের আত্মীয়রা জানান যে টুনু মিয়া গাজী আগে আরো 3টি বিয়ে করেছেন। এভাবে অত্যাচারের কারণে প্রত্যেকেই ঘর ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু হামিদা বেগমের বাপের বাড়ির কেউ না থাকায় মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করে সংসারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তাকে সংসার ছাড়ার সুযোগ না দিয়ে স্বামী এবং 3 সৎ ছেলে মিলে দুনিয়া ছাড়িয়ে দিয়েছেন। শুক্রবার দিন সকালে আমি ডিউটিতে গেছি আমার কাজেও, আর আমার ছেলেটা পরিবার আমার ঘরে আছে। তারা মা পুয়া কেটা ঝগড়া লাগিয়া ঠিক 12টা জুম্মার টাইমে আমার ছেলেটায় বেন্দা দিয়া 2টা বাড়ি দিছে। আমার স্ত্রীকে বাড়ি দিয়া ফালাইয়া হেঁট বাগি গেছে। বাগি যাওয়ার পরে 10 মিনিট পরে আমি ফোন পাইয়া দৌড়াই আইছি। আমার ডিউটি থেকে দৌড়াই আইয়া দেখে এইরকম ফালাইল বিছনা। আমি উঠাইয়া মেডিকেল লই আইছি। মেডিকেল আইয়া আমি চিকিৎসা শুরু করছি। আমার নাম টুনু মিয়া, মেয়েটার নাম হলো হামিদা বেগম। তো স্যার মসজিদে জুম্মাত আসলো, জুম্মার দিন আসলো। তো আমি তো মসজিদে জুম্মাত গেছি গিয়া, তো তারা আসছে, তারা বড় আসলো, মায়ের গিয়া দৌড়া করছে। তো আমি জুম্মাত আসলাম, আমরা হইতে পারি না, আর বড় তো আসেও আসো না। তো আমি জুম্মাতি নিয়ে পাইছি যে এইরকম এরকম হয়ে মানে একটা লাঠি দিয়ে মারছে। এই লাঠিটা কিন্তু উদারবন থানাতে আছে। আমার ওসি স্যার হয়েছে যে আমার তোমরা কেটে দিয়ে মারছো, ওটা লাঠিটা লইয়াও। লাঠিটা আমি নিয়ে সকালে নিয়ে থানাত জমা দিলেছি। আর যে মারছে আসামি তারে উদারবন থানাত আছে, তারে আমরা কালকে রাত্রে দৌড়িয়া আমরা উদারবন থানাত দিলেছি আমরা, যে মারছি আর কি। আর হেও তার ট্রিটমেন্ট আছে ওসি স্যারে, আমরা উদারবন ওসি স্যারে তার ভিডিও করিয়া রাখছে, ভিডিও রেকর্ডিং করিয়া যে হ্যাঁ মারছে, হে শিকার হয়েছে, স্যার আমি মারছি এরকম হয়েছে। আর আমরা তো ডেড বডি পাইছি যে মানে বিছনার উপরে ফালাই, তখন আমরা তাড়াতাড়ি করিয়া মেডিকেল লিয়ে আইছি যে আমরা পেশেন্টটা একটু বাঁচুক, এটা লাগে। আজকে আমরা আইছি, আমরা বোনরে দেখাত আইয়া দেখছি বোনের মাথা 3টা সেলাই লাগাইল, 3টা চাকুর ডেগার মারা। তারা কয়টা লাঠি দিয়ে মারছে। তারা হইলো ওদিকে তারা 3জনে ধরছে, ও লোক ছেলে আর এক ছেলে আর একটা মেয়ে আছে। তিনটাই ধরিয়া তারা দাদি মাথা সাদাইয়া ওরে মার্ডার করছেন। মার্ডার করে আনি মেডিকেল আনিয়া কইছেন জীবিত আছে, অলরেডি মা মারা গেছে, তারা লইয়া আইছেন। এটা নিয়ার বিচার চাই আমরা। এসপি মহোদয়ের কাছে এই ভিডিও যেন পৌঁছে, এই যে 3-4জন আসামি আছে তারা অতি সত্ত্বর অ্যারেস্ট করিয়া একদম ন্যায় বিচার লাগে। আমরা একজন অসহায় মেয়ের এরকম মারা যায় নাকি? আমার কাছে প্রুফ আছে, আমিও দেখাই। মা নাই, বাপ নাই, এরকম মেরে নিয়ে ওরকম মারেনি। ওটা প্রতিবাদ লাগে, ওটার ন্যায় বিচার লাগে। এর মাধ্যমে আমার এই ভাইটা 10 মিনিট আমার একদম জানা আসলো 10 মিনিটের ভিতরে কিলা খবর পাইলিলা তাই। টোটাল হইলো তারা আসামি, 4জন তারা আসামি। এটা নিয়ার বিচার লাগে। আপনারা একটা নামাজ আমরা শেষ হইতেছে 1 ঘন্টা সময় লাগে। তার বড় ছেলে স্টেটমেন্ট দিছে, নামাজের পরে আইয়া তারা খবর পাইছে, পাইয়া আইয়া ছেলে কইছে আমরা নামাজ পড়ে আপনারা দেখুন। ওটা এসপি মহোদয়ের কাছে রিকোয়েস্ট, আমরা উপযুক্ত ন্যায় বিচার চাই। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।